जलेबी एंड छोला वाला गुड मॉर्निंग छोले का झोल। হ্যালো গাইস, আমরা বেরোলাম রাঁচির পথে। ঠিক আছে, পুরো দেখ। Bye guys. Hi guys. হাই গাইস, Sita Falls, Sita Falls. You know Ram. Sita Falls, Ram Sita. Hi guys. Welcome to Ranchi, Sita Falls. है ना? ये जो पत्ता है, पत्ता चम्मच, you know? चम्मच, means lip spoon. Wow, what is this? এই আজকে স্ট্যাটাস মারবো যে একটা হ্যাঁ আজকে স্ট্যাটাস দেবো যে একটা পাত্রী চাই, ভালো পাত্রের সব গুণ আছে, শুধু একটা ভালো রকমের পাত্রী দরকার। হ্যাঁ কাপড় কাচা বাসন হ্যাঁ আলু পোস্ত করা শিখছে ছেলে। আগের ভ্লগে তোমরা দেখেছিলে আমরা রুমের ভেতরে ঢুকেছিলাম, মানে হোটেলের রুমের ভেতরে। তারপর থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তারপরে আমাদেরকে খাবার দিয়ে গেছিলো আর আমরা রেডি হচ্ছিলাম তক্ষুনি বেরোবো বলে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, ওইদিকে অর্পিতা রেডি হচ্ছিলো আর এদিকে আমাদের খাবার তো দিয়ে গেছিলো, 4 জনের একই সাথে খাবার দিয়ে গেছে আর ওরা 2 জন ওই ঘরে রেডি হচ্ছে। তো তারপর থেকেই ভিডিওটা কন্টিনিউ করছি আর ইন্ট্রো দিলাম না, তোমরা দেখতে থাকো। जलेबी एंड छोला वाला गुड मॉर्निंग छोले का झोल। हम लोग को क्या छोले भटूरे इससे ज्यादा अच्छा मेरे को पागला बनाते हैं निकेतन में 15 बोल रहे हैं कि ये वाला जो लुच्ची और ये जो छोले का समुंदर और जलेबी अम्बल जलेबी ये मिल रहा है 50 रुपीज में। हमारा जो बंगाल में मिलता है 5 रुपीज में, ठीक है। तो ये लोग बोल रहे हैं कि दीवाने से कि सुनने का तो कोई मान नहीं है, तो इसलिए सामान ही है, ठीक है। थोड़ा आगे देखते कैसा है। वाओ थर्ड क्लास। খাবার খেতে খেতেই আমাদের গাড়ি চলে এসেছিল, যেটাতে করে আমরা এবার রওনা দেবো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, মানে যেখানে যেখানে ঘুরতে যাওয়ার আছে। এটা অবভিয়াসলি হোটেল থেকেই দেখে দিয়েছিল, তাদেরই সোর্স আছে, সেই সোর্স থেকেই। তো আমরা বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এটা সত্যি কথা একদমই যে হোটেলের খাবার কিন্তু খুব একটা ভালো ছিল না, আমাদের খেতেও খুব একটা ভালো লাগেনি। তো গাড়ি ছেড়ে দিয়েছে, ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা এবার এক এক করে যাব। তো চলো যেতে থাকি রাঁচির রাস্তা ধরে, রাঁচি শহরের রাস্তা। হ্যালো গাইস, আমরা বেরোলাম রাঁচির পথে। এবার হবে আমাদের মিশন রাঁচি কমপ্লিট। তো দেখা হচ্ছে নেক্সট স্টপেজে। পুরো রাস্তা জুড়ে সিরিয়াসলি আমাদের ভীষণ মজা হয়েছে। আর যেখানে পিঙ্কু আমাদের সঙ্গে, মানে যে ইন্ট্রোটা দিয়েছে, সে সঙ্গে থাকলে আর মজা করার কোনো কিছু লাগে না। এ বলছিল যে অর্পিতার মুড অফ, আর যে হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি, তো ওর মুড আমাদেরকে ঠিক রাখতেই হবে, এই জন্য ওরা মারামারিও করছিল, দেখতে পাচ্ছিলে। আর ও বলছে চলো গাইস দেখা হবে নেক্সট ডেস্টিনেশনে। অ্যাকচুয়ালি গান চলছিল, যার জন্যই আমি কিন্তু ভয়েস ওভার দিলাম, মানে ওখানটা আমি শোনাতে পারিনি। পুরো রাস্তাটা জুড়েই গান চলছিল, যেটাতে আমরা নাচতে নাচতে যাচ্ছিলাম। আর একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স অনেকটা ছিল, অনেকটা, যার জন্য কি হচ্ছিল আমরা তো বোর হব, তার জন্য গাড়িতে গান শুনতে শুনতেই যাচ্ছিলাম। আমরা স্টেশনে পৌঁছেছিলাম, মানে ট্রেন থেকে নেমেছিলাম 8:40-এর দিকে। তারপর সেখান থেকে হোটেলে গিয়ে সব কিছু সেট করে আমাদের রুমে একদম প্রপারলি ঢুকতে প্রায় 9:30। তো তারপরে মানে একটু রেডি হয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়ে বেরোতে আমাদের 10:30 মতো বেজে গেছিলো, যার জন্য মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো আরও সকাল সকাল ঘুরলে আরও ভালো করে বা আরও 1-2টো জায়গা যাওয়া যেত, সেটা হয়ে ওঠেনি। তো এখানে সকাল সকাল বেরোনোই উচিত, যেহেতু আমাদের সারা রাতের ট্রেন জার্নি ছিল, একটু ফ্রেশ হওয়ার ছিল, খাওয়ার ছিল, স্বাভাবিকভাবেই ড্রেস চেঞ্জ করা ছিল। একই ড্রেস পরে তো যেতে পারতাম না, তবে স্নানটা করিনি, ফিরে এসে করব বলে, যে গিজার চলছিল পাবো, কিন্তু হোটেলে কিন্তু আমরা সেই সুযোগটা পাইনি।
যে গিজার নাকি খারাপ বা কি হয়েছিল জানি না। অ্যাকচুয়ালি মানে খারাপ বলতে নেই, বাট অনেস্ট রিভিউ আমি দিচ্ছি এই ভিডিওটাতে। কারণ প্রথম দিকে বেশ ভালো ছিল, কিন্তু তা সত্ত্বেও খাবারের কোয়ালিটি সিরিয়াসলি খুব বাজে। আর থাকার জন্য চার্জটা একটু বেশিই মনে হচ্ছিল। রুমগুলো যে বিশাল বড় ছিল তা না, ওখানের ফ্যাসিলিটিও বিশাল কিছু ছিল এমনটাও না। জল, হ্যাঁ মাঝে মাঝেই জল বন্ধ হয়ে যাবে, কারণ সবসময় তো ট্যাঙ্কে জল থাকবে না, তো শেষ হয়ে যেতে পারে, কিন্তু সেটাও সঙ্গে সঙ্গে চালু হচ্ছিল না। বারবার করে ফোন করে বলতে হচ্ছিল। যে কোনো জিনিসের জন্য প্রচুর বার করে ওদেরকে ফোন করতে হচ্ছিল। বলেছিল যে গিজার নিচে থেকে কানেকশন করা আছে, প্রতিটা রুমের নেই, তো নিচে সুইচ দিলেই হয়ে যাবে, সেটাও অন হয়নি। 10 মিনিট পর বলে তাও হয়নি। আমাদেরকে বলেছিল যে 10 মিনিট পর গরম জল দিয়ে যাবে, সেটাও দিয়ে যায়নি। তো এই জিনিসগুলো খুব বাজে লেগেছে। হোটেলটা তোমাদেরকে একটু দেখিয়েইছিলাম, তোমরা এলাকা এখানে না থাকলেই পারো, কারণ কিছু কিছু প্রবলেমস ডেফিনেটলি আছে। তো যেই রাস্তাটা ধরে যাচ্ছি পুরোটাই শালবন। এটা জানো যে ঝাড়খণ্ড ছোটনাগপুর মালভূমি অঞ্চল, তো স্বাভাবিকভাবে ভীষণই সুন্দর। চারিদিকে দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই যে। আর যত শহর ছেড়ে বাইরে বেরিয়ে যাচ্ছি তত সুন্দর লাগছে। শহরের মধ্যিখানে একদম সুন্দর না। এই রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে মনে হচ্ছে এই রাস্তা দিয়েই লং ড্রাইভে চলেই যাই, মানে 1 মাস চলে গেলেও কোনো সমস্যা হবে না। তো এখানে রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে ড্রাইভার কাকু আমাদেরকে নিজে থেকেই বললো যে তোমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারো, ভীষণ ভালো লাগবে। তো আমরা ওখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলেছিলাম। আর এখানে মানে ওখানটার সব জায়গাতেই দেখছি যে বেশিরভাগ আছে শাল গাছ, শালবন। ভীষণ সুন্দর লেগেছিলো যে প্রথম ট্রিপ এতটা সুন্দর, এতটা মেমোরেবল হবে সিরিয়াসলি আমরা কেউ হয়তো কল্পনা করতে পারিনি। বেসিক্যালি এই জায়গাটাতেই ছবি তুলেছিলাম দাঁড়িয়ে। তারপর আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে হুন্দ্রু ফলস, হুন্দ্রু ওয়াটারফলস। তো ভীষণ সুন্দর, এটা ওয়ান অফ দ্য ফেমাস ফলস, আর বেশ সুন্দর। তো ওখানে গাড়ির জন্য পার্কিংয়ে টাকা লাগলো 30 টাকা, আর আমাদের জন্য ছিল 10 টাকা করে খুব সম্ভবত টিকিট। 10 টাকা কি 20 টাকা এই মুহূর্তে ঠিক মনে নেই। এটা একটা ভিউ পয়েন্ট, মানে ডান দিকে হুন্ড্রু ফলসের স্টেপসগুলো আছে, আর বাঁ দিকে এখানটাতে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পাহাড়টা দেখা যাবে খুব সুন্দর। ফলসটা এখানে দেখা যাবে না, এটাও একটা ভিউ পয়েন্ট আছে। ওই যে ওপরে লোহার মতো করা আছে, সিঁড়ি মতো, ভীষণ সুন্দর। এখানে এসে তো মন প্রাণ জুড়িয়ে গেল। পাহাড় মানেই তো অদ্ভুত একটা মেন্টাল পিস, শান্তির জায়গা, অভূতপূর্ব। হ্যাঁ বর্ণনা করা যাবে না, এত সুন্দর। তারপরে যে আশেপাশে দোকানপাট রয়েছে, খাবারের দোকান রয়েছে, কিছু কাঠের জিনিসপত্র বানাচ্ছিল। আর এই যে এখানে আমরা টিকিটটাকে দেখিয়েই ঢুকে গেলাম। এখানে প্রায় 750টার মতো সিঁড়ি আমাদেরকে নিচে নেমে যেতে হবে। 750টা সিঁড়ি আছে, তারপরে একটুখানি রাস্তা আছে নর্মাল একদম। তো অনেকটা নিচে যেতে হবে। এখানেই আমাদের 1.5 ঘন্টা মতো কেটে গেছে, কারণ আমরা নিচে তো গেছিলাম, খুব বেশিক্ষণ ওখানে ছিলাম না, কিন্তু ওপরে উঠে আসার সময় মারাত্মক রকমের কষ্ট হয়েছে, সেটা আর উঠে আসা যাচ্ছিল না। মানে টোটাল ধরতে গেলে প্রায় 900টা সিঁড়ি আমাদেরকে নিচে নেমে যেতে হবে, আবার উপরে উঠতে হবে। মানে সিরিয়াসলি সুন্দর একটা অ্যাডভেঞ্চার। এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও। আমার তো এই জঙ্গলের মধ্যে যেতে খুব ইচ্ছে হচ্ছিলো, সময় কম থাকার কারণে আমাদের পক্ষে সেগুলো পসিবল হয়নি। কিছু কিছু জায়গায় এরকম ঢাকা রয়েছে, নানা রকমের দোকানপাট রয়েছে খাবার দাবারের। এই যে সুন্দর হাতের কাজের জিনিসগুলো এনারা বানাচ্ছেন, কি যেন একটা গাছের কাঠ দিয়ে, যেটা খুব একদম ফ্রেশ সাদা কাঠটা। আমার এই মুহূর্তে গাছটার নাম মনে পড়ছে না। তো ভীষণ সুন্দর। আমাদের ফার্স্ট যে, মানে আমাদের বলা ভুল, আমারই, হ্যাঁ আমাদের 4 জনের একসঙ্গে ফার্স্ট যাওয়া, আর আমার বেসিক্যালি ফার্স্ট ট্রিপ। সেটা যে এত সুন্দর, এত মেমোরেবল হবে ভাবতে পারিনি। এরকম এঁকে বেঁকে সিঁড়ি, কিন্তু সিঁড়িগুলো খুব সুন্দর ছিল সিরিয়াসলি, মানে কষ্ট হবে না। অনেক বড় বড় ছিল, ছোট ছোট থাকলে তারা সমস্যা হতো, বড় বড় ছিল। আর খুব সুন্দর সিঁড়িগুলো, মানে ভালো সিঁড়ি একদম। মাঝে মাঝে অনেকেই বসে রয়েছে, যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে, অনেকেই উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে, বসে রয়েছে। সিরিয়াসলি আমাদের পক্ষেও একবারে ওঠা, নেমে গেছি আমরা একবারে, কিন্তু উঠতে গিয়ে আমাদেরকেও 2-3 বার বসতে হয়েছে। এরকম অনেকেই বসে রয়েছেন, অনেকেই দাঁড়িয়েও রয়েছেন, সম্ভব হয়ে ওঠেনি। আর যত এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে আর কতক্ষণ, এবার বুঝি দেখতে হবো। এই যে মনের মধ্যে একটা উচ্চাটন, একটা উদ্বেগ, এইটা সিরিয়াসলি তোদেরকে সব দেখা যায় না Hello guys, বাবারে। so tired,
so hard to climb. আর কিছু Just looking like a wow. সো এলিগেন্ট সো বিউটিফুল বল। ওরে বাবা রে, আই এম তো টায়ার। আমি তো এইভাবেই আনন্দে নাচতে নাচতে লাফাতে লাফাতে পুরো সিঁড়িটা নেমে গেছি। আমার একদমই কষ্ট হয়নি, ভীষণ ভালো লেগেছে। ওঠার সময়ও আমি খুব একটা দাঁড়াইনি, তবে এতটা নাচতে নাচতে উঠতে পারিনি আর কি। তো এদের একটু সমস্যা হচ্ছিল নামার সময় না, ওঠার সময়। যাই হোক, বেশ ভালো লাগছে। যত এগিয়ে যাচ্ছি তত কী যে মজা লাগছে। ও আর কতক্ষণ এটাই ভাবছি। ভীষণ ভালো লাগছিল, জাস্ট ওয়াও। আর ওখানে যাওয়ার পর ওই ফলসের যে আওয়াজটা, ও মাই গড, মানে এতটা শুনে তৃপ্তি লাগছিল, এতটা শান্তি লাগছিল, জাস্ট ওয়াও ফিলিংস, ওয়াও। ওই ওয়াটারফলসের সাউন্ডটা যখন শুনতে পারছিলাম না, অসাধারণ। আর একটু একটু করে সামনে যত এগিয়ে যাচ্ছি, এই পাহাড়গুলো যত আরো কাছে এগিয়ে আসছে, জঙ্গল যত কাছে এগিয়ে আসছে, তত আমাদের মানে কি বলবো, কেমন একটা হচ্ছিল যে আর কখন দেখবো এরকম একটা ফিল হচ্ছিল। অসাধারণ। তো এরকমভাবে আমরা ভাবছি এই বুঝি চলে এলাম, তারপর দেখছি না আরও যেতে হচ্ছে। এই যে সিঁড়ির পর এরকম প্লেন রাস্তায় অনেকটা হেঁটে যেতে হয়েছিল, যার জন্য পড়লাম প্রায় 900টা মতো সিঁড়ি। নিচে এসে ভীষণ ভালো লাগছিল, জাস্ট অসাধারণ। ওখানে গিয়ে পুরো মুগ্ধ হয়ে গেছি, মন্ত্রমুগ্ধ একদম যাকে বলে। আর যখন সাউন্ডটা পাচ্ছি না, জাস্ট ওয়াও। তোমরা শুধু জাস্ট সাউন্ডটা শোনো, আমি আর কিচ্ছু বলবো না। ঠিক আছে, করে দেখ। নেমেছে দেখো। ওপরে উঠতে গিয়ে তো আমাদের হালাত খারাপ হয়ে গেছে, তাই একটু এনার্জি বুস্ট আপ করার জন্য আমরা 1 গ্লাস করে আখের রস খেয়ে নিয়েছিলাম। এই আখের রস খাওয়ার পরে আমরা রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেটা হচ্ছে একটা ড্যাম, গেতালসো ড্যাম। ভীষণ বড় এই ড্যামটা, প্রচুর বড়। আর এখানে হেভি লাগছিল, কিন্তু আমরা খুব বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ আমাদের নেক্সট জায়গাগুলো তাহলে আর পৌঁছানো যেত না ঠিক টাইমে, যার জন্য। ড্রাইভার কাকু বলছিল যে সব জায়গাতেই 4টের পরে আর টিকিট দেয় না, যার জন্য আমাদের বেশিক্ষণ থাকা হবে না বলে ওই ড্যামে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। তাহলে তোমাদেরকে আরও একটা ইনফরমেশান দিয়ে দিই, যেটা হচ্ছে যে প্রথম দিনে আমাদের খরচ হয়েছিল গাড়ির জন্য 3000 টাকা। ঠিক আছে, 3000 টাকা দিতে হয়েছিল, আর তার সঙ্গে ড্রাইভারকে খাবার দাবার আর পার্কিংগুলোও আমাদেরকে দিতে হয়েছিল, গাড়ির পার্কিংয়ের জন্য। এটা কিন্তু ইনক্লুডেড ছিল না, মানে আমাদেরকে কিন্তু হোটেল থেকে বলে দেওয়া হয়নি। তারপরেও যাই হোক, আমাদেরকেই ওটা দিতে হয়েছে, যেহেতু আমরা ঘুরতে গেছি। তো গাড়ির পার্কিংগুলোও আমাদেরকে দিতে হয়েছে। এইগুলো যখন তোমরা যাবে ভালো করে জেনে নিও, আমরা কিন্তু জানতাম না। আর সিরিয়াসলি আমাদের ফার্স্ট টাইম যাওয়া, তো আমরা এত কিছু বুঝিও নি, জানিও নি। আর যেহেতু ছোট ছিলাম, মানে বুঝতেই পারছো আমরা সব কলেজ স্টুডেন্ট ছিলাম, যার জন্য আমাদের ঘাড় কেটে হয়তো নিতেও পারে, ঠিক জানি না। তবে যে গাড়ির যে চার্জ, সেটা কিন্তু সিজন ওয়াইজ ভেরিফাই করে, এটা আমাদেরকে বলেছিল। আর আমরা যে টাইমটা গেছিলাম সেটা কিন্তু ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট টাইম। তার কিছুদিন পর থেকেই শীত শুরু হয়ে যায়, যখন কিন্তু চার্জটা আরও বেড়ে যায়। মানে আমাদেরকে 3000 টাকা নিয়েছিল ঠিকই, কিন্তু বললো যে ওটা সিজন ওয়াইজ ভেরিফাই যখন করে 5-6 হাজার টাকা, 7-8 হাজার টাকা অবধি হয়ে যায়। তো আমরা গেছিলাম নভেম্বরে, 24-25 নভেম্বর। আমরা মানে 24শে নভেম্বর আমাদের ট্রেন ছিল, 25শে নভেম্বর আর 26শে নভেম্বর আমরা ঘুরে সেদিনই ব্যাক করেছিলাম। তো নেক্সট যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে সীতা ফলসের দিকে। একদিকে সীতা ফলস, একদিকে জোনা ফলস। বাঁ দিকে চলে যাচ্ছে জোনা ফলস, আর এই দিকে হচ্ছে সীতা ফলস। এখান থেকে ফিরে এসে আবার আমরা ওদিকেই যাবো। তো আমরা এখন যে ওয়াটারফলসের উদ্দেশ্যে যাচ্ছি সেটা সীতা ফলস। আগেই বললাম, কথিত আছে যখন রাম আর সীতার বনবাস হয়েছিল, তখন নাকি মা সীতাকে নিয়ে শ্রী রামচন্দ্র এখানে এসেছিলেন।
তো সেখান থেকেই নাম হয়েছে এটার সীতা ফলস। এটুকুই আমার জানা আছে, এর বেশি কিছু জানা নেই। তো আরও অনেক ইতিহাস অবশ্যই আছে। আর সিরিয়াসলি বলতে গেলে রাঁচি কিন্তু হচ্ছে একদম শান্তির শহর, তবে শহরের ভেতরটা না, শহরটা খুব বেশি জুড়ে না, বাইরেটা গেলে। আর যেখানে আমাদের ক্যাপ্টেন কুলের শহর মানে বসবাস, যেটা আমার ক্যাপ্টেন কুলের জন্মস্থান, সেই জায়গাটা কি করে কুল না হয়ে পারে, সেই জায়গাটা কি করে শান্তির না হয়ে পারে, তাই না? ভীষণ ভালো লেগেছে পুরো জায়গাটা জুড়ে। আর এই রাস্তাগুলো যে যখন যাচ্ছি না, তখন সেই ফিলিংসটা জাস্ট বলে বোঝানো সম্ভব নয়। আর সঙ্গে গান বাজছিল, পছন্দের গান, জাস্ট অসাধারণ। আমি তো গানগুলো শোনাতে পারছি না কপিরাইট ক্লেমের জন্য। ভীষণ ভালো, রাস্তাগুলো উঁচু নিচু চড়াই উতরাই, বুঝতেই পারছো মালভূমি অঞ্চলে যেরকম হয়, অসাধারণ। চলে এসেছি সীতা ফলসের এখানে, ওখানেও আবার পার্কিং করে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এখানে মোটামুটি ওই 250 থেকে 300টার মতো সিঁড়ি আছে, এটা কিন্তু বেশি নিচে নয়। এখানেও 4-5টা জুড়ে শালবন, এখানে তাও ফাঁকা ফাঁকা, একটু মানে আলো ঢুকেছে। জোনা ফলসে তো একদম পুরো অন্ধকার, এরপরে যখন যাব তোমরা তখন দেখতে পাবে। আর হুদ্রু ফলসেও বেশ অন্ধকার ছিল, মানে ওখানটাতে অনেক ঘন ছিল, এখানেও ঘন ডেফিনেটলি আছে, কিন্তু অনেকটাই হালকা, মানে ফাঁকা ফাঁকা। এখানে কিন্তু একদম স্ট্রিক্টলি বারণ করে দেওয়া আছে, যেখানে কোনো ধূমপান অ্যালাউ না। ওই যে দূরে দেখা যাচ্ছে সীতা ফলস। আসলে আমার যা মনে হয়েছে, যেখানে তো এত বড় বন রয়েছে, তো কেউ যদি বিড়ির ছাইটা না, বিড়ির আগুনটা না নিভিয়ে বা সিগারেটের আগুনটা না নিভিয়ে যদি ফেলে দেয়, সেখান থেকে একটা দাবানল বা আগুন জ্বলে যেতে পারে, সেই কারণেই হয়তো। আর সিরিয়াসলি এত সুন্দর জায়গা দেখে আবার ধূমপান করতে ইচ্ছা হয় নাকি? এই যে চলে এসেছি সীতা ফলসে, ভীষণ সুন্দর। এখানটাতে আমরা দুজনে নিচে নামিনি, ওরা দুজন মানে দুজন ছেলে মিলে নিচে নেমেছিল, আমরা আর যাইনি কারণ আমরা টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট আওয়াজটা শুনলেই বুঝবে কি সুন্দর, জাস্ট ওয়াও। এখান থেকে যাবো এবার নেক্সট ডেস্টিনেশনে, হয়ে গেল আমাদের এখানে দেখা। বাই গাইস। Hi guys. Hi guys, Sita Falls, Sita Falls. You know Ram. Sita Falls, Ram Sita. Hi guys. Welcome to Ranchi, the Sita Falls. ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের সেদিনকার লাস্ট ডেস্টিনেশন জোনা ফলসের উদ্দেশ্যে। তো এখানে রাস্তাটা বেশ ভালো, আর প্রাচীর দিয়ে ঘেরা একটা কিছু রয়েছে পাশে, জানি না ওটা ঠিক কি, সেটার মধ্য দিয়েই চলে এসেছি জোনা ফলসে। এখানেও কিন্তু যখন গেছিলাম অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, আর বেশ ঘন জঙ্গল রয়েছে, যার জন্য অন্ধকার অন্ধকার লাগছিল। তখন অতটাও শীত পড়েনি, না হলে কিন্তু বেশ সন্ধে হয়ে যেত। তো আমরা একদম লাস্ট মোমেন্টে ঢুকেছিলাম। দেখো এন্ট্রি গেটের যে আমাদের জন্য, মানুষদের জন্য ছিল 10 টাকা করে টিকিট, আর গাড়ির জন্য ছিল 30 টাকা পার্কিং চার্জ। তো আমরা না ঘুরতে ফিরতে, বেড়াতে, ছবি তুলতে, আনন্দ করতে, সব কিছু করতে গিয়ে ভুলেই গেছিলাম যে সারাদিনে আমাদের কিছু আর খাওয়া হয়নি। সেই হোটেলে খেয়ে এসেছিলাম, তাও ঠিক করে খেতে পারিনি কারণ খাবারটা ভালো ছিল না। তো প্রথমেই গিয়ে আমরা খাবারের খোঁজ করছিলাম, অনেক দোকান ছিল, আর ভাবলাম যে এই সময় কি আর খাবো, বিকেল প্রায় 4টে 4:30 বাজে তখন। আর ব্যাপারটা হচ্ছে যে পাহাড়ি জায়গায় একটু ম্যাগি খেলে বেশ ভালোই হয়, তাই আমার দিদির ছেলে বলল যে চলো আমরা সবাই মিলে একটু ম্যাগি খাই। তো এই যে এই ফুড কিওস্ক, এটারই অপোজিটে একটা আন্টির দোকান ছিল, এই আন্টির দোকানে আমরা খেয়েছিলাম। বেশ সুন্দর ভালো খাবার, কিন্তু এখানে আমরা দুজন ম্যাগি খেয়েছিলাম, আর পিঙ্কু আর অর্পিতা খেয়েছিল ঝালমুড়ি। বেশ দারুণ সুন্দর কিন্তু বানিয়েছিল। আমরা প্রত্যেকটা জায়গারই অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করছি, এখানেও সেটাই দেব। है ना, ये जो पत्ता है, पत्ता चामच, you know, चामच means lip spoon. Wow, what is this? তো খাবেন যখন মাঝে মাঝে এটা খাবেন, তখন খেতে খেতে পাতাটা কেমন করে নিয়ে নেবেন, ফিল লাইক গরু, ঠিক আছে, জাস্ট লাইক ওয়াও। আমরা হচ্ছে আমি মুড়ি খাচ্ছি না, আমি লিপ স্পুন পাতা খাচ্ছি। You have to taste it. লঙ্কা দিও না, লঙ্কা দিও না। এই হেয়ার ফুড কি টেস্টি নাকি? चाय बना लीजिए, आदमी मर जाएगा बे। কেমন খেতে? कितना मिर्च, এটা রিভিউ সো ডেলিশিয়াস, डिलीशियस। তো ভালোই বলতে বলছি আমি, খারাপ বলতে সুন্দর সুন্দর না, ওটাও ভালো, জাস্ট নিউ কোয়ালিটি অফ দ্য চামচ। নিউ কোয়ালিটি অফ দ্য চামচ। আমি শেষে ইংরাজি ভুলে যাবো রে।
একবার আনলে ম্যাগি খেলে আমার ভালো লাগছে চামচ এটা চামচ ও আর চা খেতে এতই ব্যস্ত দেখতে পাই না বাবা কিছু বল কিছু বল তো যেটা এতক্ষণ দেখলে আমরা পুরো ট্রিপটা জুড়ে কিন্তু এইরকমই মজা করেছি। আসলে একটু পাগলামি ছ্যাবলামি না করলে বন্ধুদের সঙ্গে ট্রিপে আসার আর মজাটাই বা কী, তাই না? বন্ধুদের সঙ্গে ট্রিপে আসার মজাটা তো এটাই যে একটু পাগলামি করব, বদমাইশি, খুনসুটি, এত হই হুল্লোড় মজা। সিরিয়াসলি ভীষণ মজা হয়েছে। সবথেকে বেশি এই জায়গাটাতে মজা হয়েছে, জোনা ফলসে, অসাধারণ। আর সিরিয়াসলি খাবার কিন্তু খুব সুন্দর ছিল। এখানে অনেকটা মজা হয়েছে আমাদের। আসলে আমরা নয়, পিঙ্কু প্রথমে চামচ চেয়েছিল, ওকে একটা মানে না বাটির মতো দিয়েছিল, সোলার বাটি যেগুলো সার্ভ করা হয় কোনো ভোজ বাড়িতে, সেই রকমই একটা প্লেটে ওদেরকে, ওরকম একটা বাটিতে ওদেরকে ঝালমুড়ি দেওয়া হয়েছিল। তারপরও চেয়েছিল একটা প্লেট, তারপর চামচ চেয়েছিল, হাতে করে খেতে পারবে না বলে। তো এখানে যেহেতু চামচের কোনো ব্যবস্থা ছিল না, তাই শাল পাতাটাকে অর্ধেক কেটে দেওয়া হয়েছিল। ওই জন্য স্পুন, নিউ কোয়ালিটি অফ চামচ, অনেক কিছু বলা হচ্ছিল। আর ভীষণ মজা হয়েছিল। এই আন্টিটা তো হেসে হেসে পাগল হয়ে গেছিলো। সব কিছু বলতে পারছি না, বাট আমরা লেভেলের এনজয় করেছি। সিরিয়াসলি এত মজা হয়েছে। একটা বিশিষ্ট প্রবাদ বাক্য হচ্ছে আন্টি বানি, এটা আমি উল্লেখ করলাম। তো যাই হোক, ভীষণ মজা হয়েছে। এরপর দেখো সিঁড়িগুলো দেখছো কত সুন্দর করে একদম সাজানো, মনে হচ্ছে থরে থরে। এখানে প্রায় 550টার মতো, মানে 550টার মতো সিঁড়ি ছিল, 550টার মতনই সিঁড়ি ছিল। নিচের দিকে নেমে যাচ্ছে, অনেকটা সন্ধে হয়ে গেছে। খেতে খেতে ওখানে বদমাইশি মজা করতে করতে আরও অনেকটা সময় পেরিয়ে গেছে। তো এই পুরো ট্রিপটা জুড়ে কি করেছি না করেছি, কোথায় গিয়েছি, কি খেয়েছি, কেমন খরচা, কিভাবে গিয়েছি না গিয়েছি, যতটা বিবরণ দেওয়া সম্ভব হলো ততটা আমরা অনেস্ট রিভিউ দিলাম, ততটাই বিবরণ দিলাম যতটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। তো এখানে ভেবেছিলাম যে গিয়ে বোধহয় আর বেশিক্ষণ দেখতে পাবো না, থাকতে পারবো না, কিন্তু না, অনেকক্ষণ থাকতে পেরেছিলাম। ভীষণ ভালো লেগেছিলো, একদম নিচে যেতে পারিনি। তো অনেকটা সন্ধে হয়ে যাচ্ছিলো, বন্ধ করে দেবে বললে, আর গাড়ির ড্রাইভার কাকুটাই বা কী বলবে বুঝতে পারিনি। তো চলো, এটাও তোমরা এনজয় করে উপভোগ করো। এখান থেকে একদম ফিরে যাব হোটেলে। এই জায়গাটা জাস্ট আমিও আরেকবার উপভোগ করি, আর তোমরাও আরেকবার উপভোগ করো। না, তোমরা প্রথমবারই উপভোগ করো। ভালো কথা। আমি ভিডিও করছি রে। हाय गाइस बाय बाय बाय, हाय ना यार, बाय। आज के लास्ट कॉल हो गया खत्म और हम जाएंगे हमारे रूम। चलो 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 শেষ, ফিনিশ। बाय, फिर मिलेंगे। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ আড্ডা গল্প করে আমাদের সকালবেলা যা অভিজ্ঞতা হয়েছিল, সেখান থেকে আমরা নিজেরাই জোম্যাটোতে খাবার অর্ডার দিয়েছিলাম, যেটারই পিঙ্কু এখন খুলছে আর আমাদেরকে সার্ভ করে দেবে। আমাদের গুড বয়, একদম গুডি গুডি বয়, সার্ভ করে দেবে আমাদেরকে। আমাদের বেকার শুধু রাতটুকু থাকার জন্য আমাদেরকে হোটেলটা নিতে হয়েছিল, তাছাড়া কোনো মানে হয়নি আমাদের হোটেলটা নেওয়ার, শুধু ব্যাগপত্রগুলো রাখার জন্য। সেকেন্ড দিন তো আবার এটাই ছিল। যাই হোক, তো বেশ মজা করেছিলাম, কিন্তু সারা রাত ধরে আড্ডা, হই হুল্লোড়, মাস্তি, বহুত কিছু হয়েছিল। ভীষণ মজা করেছি, ভীষণ। আজকে স্ট্যাটাস মা বলছে একটা, হ্যাঁ আজকে স্ট্যাটাস দেবো যে একটা পাত্রী চাই, ভালো পাত্র। পাত্রের সব গুণ আছে, শুধু একটা ভালো রকমের পাত্রী দরকার। হ্যাঁ রাত কাপড় কাচা, বাসন ধোয়া, শিখছে। হ্যাঁ আলু পোস্ত করা শিখছে ছেলে, আলুর দম শিখেছে, আলুর দম আর ভাত খাইয়ে দেবে, চাপ নাই। সব জায়গায় মানুষ দেখে মেয়েরা খাবার দেয়, মেয়েরা সার্ভ করে, কিন্তু আমাদের এখানে একটু উল্টো হয়েছিল। আমাদের একটু ব্যাপার আছে বস। এনিওয়ে, সারা রাত হই হুল্লোড় মস্তি করে কেটেছিল, মানে অনেক ভোর রাত অবধি প্রায় খাওয়া দাওয়ার পরে। আমি আবার সবার আগেই ঘুমিয়ে গেছিলাম। এনিওয়ে, খেতে খেতে এখানে আজকের পার্টটা শেষ করছি। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমাদের নেক্সট পার্টে, মানে ডে 2 ট্রিপে। ততক্ষণের জন্য টাটা।